নমস্কার বন্ধুরা, আজকের পর্বে একদম নতুন পদ্ধতিতে তৈরি করে দেখাবো মুখে লেগে থাকার মতন সম্পূর্ণ নিরামিষ ঝিঙে বাটা। ঝিঙে বাটার রেসিপি সবাই আপনারা জানেন, ইউটিউবে অনেক আছে, তবে আজকের রেসিপিটা কিন্তু সেই সমস্ত রেসিপি থেকে একদম আলাদা, একদম নতুন একটা ঝিঙে বাটার রেসিপি। দারুণ লাগে এটাও খেতে গরম ভাতের সাথে। তো রেসিপিটা করার জন্য এখানে আমি 250 গ্রাম ঝিঙে এরকম ভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন খোসাটা কিন্তু আছে, জাস্ট মোটা মোটা যে শিরগুলো হয় ঝিঙের গায়ে সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি। খোসা রেখে ঝিঙেটাকে গোল গোল করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। কড়াইতে বেশ খানিকটা জল গরম করতে বসিয়েছিলাম। জলটা গরম হয়ে আসার পরে কেটে রাখা ঝিঙেটাকে দিয়ে দিলাম। ঝিঙেটাকে দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য হাই আঁচে ফুটিয়ে নিচ্ছি। ঝিঙে কিন্তু আমরা সেদ্ধ করব না, একটু হালকা করে ভাপিয়ে নিচ্ছি। যেহেতু ঝিঙের খোসাটাও আছে, খোসাটা যেহেতু ফেলিনি সেজন্য ঝিঙেটাকে একটু হালকা করে ভাপিয়ে নিলাম। যদি খোসাটা না থাকতো তাহলে কিন্তু ঝিঙেটাকে আর ভাপাতাম না, তাহলে কিন্তু কাঁচাই রান্না করা যেত। তবে যেহেতু খোসা সমেত করছি এটা, সেজন্য ঝিঙেটাকে একটু হালকা করে ভাপিয়ে নিয়েছি যাতে করে কাঁচা ভাবটা চলে যায়। তো ঝিঙে ভাপিয়ে নেওয়ার পরে পুরোপুরি ঠান্ডা করে মিক্সি জারে নিয়ে নিলাম বাটার জন্য। দিয়ে দিচ্ছি এখানে 3-4টা মতন কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চি আদার টুকরো। জল ছাড়াই সুন্দর করে ঝিঙেটাকে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম 1 মুঠো মতন কাঁচা বাদাম বা চিনে বাদাম। বাদামটাকে ভেজে নিচ্ছি। শুকনো কড়াইতে বাদামটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি। বাদাম কিন্তু ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে আর দেখুন ফাটতে শুরু করেছে। এবার বাদামটাকে তুলে নিলাম আর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে এখানে তখন কয়েকটা মটর ডালের বড়ি নিয়েছিলাম। বড়িটাকে দিয়ে একদম হাই আঁচে সুন্দর লালচে করে ভেজে নিতে হবে। যে কোনো বড়ি দিয়ে আপনারা করতে পারেন। যদি ঘরে মটর ডালের বড়ি না থাকে তাহলে এটা কলার ডালের বড়ি দিয়েও আপনারা করতে পারেন। তো বড়ি এখানে আমার ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে রাখছি। আর বড়ি ভাজার সময় অবশ্যই হাই আঁচে ভাজবেন, তাহলে বড়ির তেল টানবে না। আর এই তেলটার মধ্যে বাদবাকি রান্নাটা হবে। তো এখানে ফোড়নের জন্য দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মৌরি। অবশ্যই এই রান্নাটা মৌরি ফোড়ন দিয়ে করবেন। সাধারণত আমরা এই সমস্ত বাটাবাটি করতে গেলে কালো জিরে দিয়ে করি, তবে এটা কিন্তু মৌরি দিয়েই করবেন। এই রেসিপিটা মৌরি দিয়ে করে দেখবেন, মুখে লেগে থাকবে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড সাঁতলে নিয়ে বেটে রাখা ঝিঙেটা দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর পরিমাণ মতন হলুদ। তবে নুনটা বুঝে দিতে হবে, কারণ এর পরিমাণটা অনেকটাই কমে আসবে। তো নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে, বেশি নুন হয়ে গেলে ভালো লাগবে না। এবার আর কিছুই করার নেই, মিডিয়াম টু হাই আছে কন্টিনিউ নাড়াচাড়া করে ঝিঙের জলটাকে শুকিয়ে নিতে হবে। তো বেশ খানিকটা জল কিন্তু শুকিয়ে এসেছে, মোটামুটি 5-6 মিনিট আমি নাড়াচাড়া করেছি, বেশ অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতন চিনি। একটু মিষ্টি মিষ্টি না হলে এটা ভালো লাগবে না, যেহেতু নিরামিষ রান্না অবশ্যই অল্প পরিমাণে একটুখানি চিনি দিতে হবে। তো চিনিটাকে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার দেখুন ভেজে রাখা বুড়িটাকে হাত দিয়ে ভেঙে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। আর বাদাম যেটা ভেজে নিয়েছিলাম তার খোসাটা ছাড়িয়ে বাদামগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। তবে এখানে একটা কথা বলে রাখি, আমি যখন বাদাম দিচ্ছিলাম তখন আমার লাইটটা অফ হয়ে যায়, আর পরে যখন আমি আবার ভিডিওটা অন করি তখন দেখি যে একটা শট আমার নেওয়া হয়নি, সেজন্য খুবই দুঃখিত। তো বাদাম আর ভেজে রাখা বড়িটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। মানে যতক্ষণ না এরকম শুকনো শুকনো হয়ে আসছে বা কড়াইটা নিজে নিজে ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে মুখে লেগে থাকার মতন সম্পূর্ণ নিরামিষ ঝিঙে বাটা। চাইলে আপনারা পরিবেশনের আগে একটুখানি কাঁচা সরষের তেল দিয়ে পরিবেশন করতে পারেন। তো কেমন লাগলো আজকের এই অন্যরকম ঝিঙে বাটার রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।